এবার যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কয়েকজন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তে দেখা দিয়েছে পরমাণু যুদ্ধের শঙ্কা। বিশ্লেষকদের শঙ্কা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিণত হতে পারে সরাসরি রাশিয়া যুক্তরাষ্ট্র যুদ্ধে। ইউক্রেনে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। রুশ হামলার প্রতিরোধে গেল 2 বছর ধরে দেশটিকে অস্ত্র সরবরাহ দিচ্ছে পরম এই মিত্র। ইউক্রেনকে দেওয়া হয়েছে 777 হোয়াইট জার, প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, হাইমার্স সহ অত্যাধুনিক সব অস্ত্র। রণাঙ্গনে এসব অস্ত্র ব্যবহারে এতদিন কিছু শর্ত থাকলেও এবার সেসব শিথিল করেছে বাইডেন প্রশাসন। প্রথমবার মার্কিন অস্ত্র ব্যবহার করা যাবে রাশিয়ার অভ্যন্তরে। শুধু প্রতিরোধ নয়, পাল্টা আক্রমণ করতে পারবে কিয়েভ। তবে অনুমতি মিললেও বেঁধে দেওয়া হয়েছে কিছু শর্ত। শুধু খার্কিভের সীমান্তবর্তী এলাকাগুলোই চালানো যাবে হামলা। তবে চালানো যাবে না দূরপাল্লার কোনো হামলা, ব্যবহার করা যাবে না আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম। মূলত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভকে সুরক্ষায় কিয়েভকে এই অনুমতি দিয়েছে ওয়াশিংটন। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার পরিধি বাড়ানোয় মিত্র দেশটির কাছে নীতি বদলানোর অনুরোধ জানায় জেলেনস্কি প্রশাসন। এরই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট এমন অনুমতি দিয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। অন্যদিকে বিশ্লেষকদের শঙ্কা, এ ধরনের সিদ্ধান্ত বাড়াতে পারে সংঘাতের মাত্রা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিণত হতে পারে সরাসরি রাশিয়া যুক্তরাষ্ট্র যুদ্ধে। এছাড়া নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে পুরো বিশ্ব, কারণ ইতোমধ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে রেখেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানো হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভের চাওয়া অনুযায়ী পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা করতে তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়, তাহলে তার গুরুতর পরিণতি ভোগ করতে হবে। গত সপ্তাহে উজবেকিস্তান সফরকালে পুতিন বলেন, অস্ত্রের অনুমতি দিয়ে সংঘাত ক্রমাগত বৃদ্ধি এবং গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে, বিশেষ করে ইউরোপের ছোট দেশগুলোতে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন বাহিনীর হামলা চালালেও তার দায়ভার পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের উপরেই বর্তাবে বলেও মন্তব্য করেন পুতিন। উল্লেখ্য, গেল কয়েক মাস ধরেই অস্ত্র ও জনবল সংকটে ভুগছে ইউক্রেন। এই সুযোগে একের পর এক আক্রমণ চালিয়ে ইউক্রেনের অঞ্চল দখল করছে রুশ সেনারা। অন্যদিকে অস্ত্রের জন্য বিভিন্ন দেশের কাছে ধর্ণা দিচ্ছে ইউক্রেন।